লালে লাল রক্ত দিয়া বাংলার জমিনে মুসলমান মানায়া তিনি শহীদ হইয়া সাহিত্য বস্তু হয়ে আছেন। এখনো তিনি এই মাঝে বিরাজ করতে আল্লাহ দোয়াই এই পিসাবের একটা শব্দকে যে ব্যক্তি মান্না হাতে আল্লাহর অলিতে আল্লাহর অলি মলিবিলাক নাই চাকরি বাস্তা করা আমি আজ একবার দিলাম রেজবির একটা শব্দকে মান্য হক করলে দেখাইলা যে ব্যক্তি নামাজ পড়ে যে আল্লাহ নিঃসন্দেহ মুসলমানের যে দল পুরাণ হাদিস প্রমাণ পুরাণ এবং হাদিস প্রমাণ না নিজের 12টা ফিট 11টা ফিট শুধু মানে একটা ফিট জান্নাতি একদল পুরাণ হাদিসের প্রমাণ কোরআন হাদিসের প্রমাণ না ইতিহাস বলবো কোরআন হাদিস দ্বারা প্রমাণ। আলহামদুলিল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা এই মুসলমান ঈসা আলাইহিস সালামের যুগেও কাবা শরীফে 360 মূর্তি, মুসা কালিমুল্লাহর যুগেও 360 মূর্তি, বিভিন্ন নবীগণের যুগে কাবার ভিতরে মূর্তি আছে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তো তিনি বড় যুদ্ধই করছে না। এই 360 মূর্তির মধ্যে লাত মানাত উজ্জা বড় বড় মূর্তি। নবীগণ বড় চেষ্টা করছে কিন্তু কাবার থেকে মূর্তি সরাইতে পারে নাই। না পারছে? আমার কথাগুলো আপনারা বুঝেন, পারে নাই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, কাবা শরীফ ফাঁক না ফাঁক? উত্তর দেন। কাবা শরীফের ভিতরে মূর্তি এখন কি? কাবা শরীফের ভিতরে এখন কি না ফাঁক? কেন? জোরে বলুন কেন? মূর্তি থাকার কারণে এতক্ষণ কাবা ছিল পাক, মূর্তি যখন ঢুকানো হইয়াছে সবব পাওয়া গেছে নাফাকের। কাবা মূলত পাক কিন্তু একটি সবব নাফাক মূর্তি ঢুকেছে। এই নাফাকের কারণে কাবা নাফাক হইয়াছে মূর্তির দ্বারা। নবীগণ যুগে যুগে চেষ্টা করলো কিন্তু কাবা পাক হয় নাই, পবিত্র করতে পারে নাই, কাবার মূর্তি সরাইতে পারে নাই। এখন আমার প্রশ্ন, তখন আল্লাহ ছিলেন কিনা? ছিলেন কিনা? আল্লাহর একটি সিফাত আলা কুল্লি শাইইন কাদির, তখন এই সিফাত ছিল কিনা? আল্লাহর ঘর কাবা, এই কাবা নাপাক বানাইছে নাপাক যাতে মূর্তি ঢুকাইয়া। নবীগণ চেষ্টা করছে কিন্তু নাপাক মূর্তিকে বাহির করতে পারে নাই কাবা শরীফ থেকে। আল্লাহ মহান, আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তখনও এখনো কিয়ামতের পরও হে আমার ভাইও আসো, নবীজি কেমন, কেন নবীজিকে কালবে ধারণ করতে হবে? আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মক্কাতুল মুকাররমায় কদম রাখছে, যেই কাবা এতদিন নাপাক, কাবার দেওয়ালে আওয়াজ দেয়। সুবহানাল্লাহ বলেন। কাবার দেওয়ালে আওয়াজ দিচ্ছে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল আন قد طهرني ربي من أنجاس الأصنام وأرجس المشركين। মাওয়াহিব লাদুনিয়া খোলেন, জোরকানি শরীফ খোলেন। হুজুর সরকারে দু আলম মক্কা নগরীতে নবী পাকের কদম মোবারক রাখতে দেরি। এখন কাবার দেওয়ালে বলে আল্লাহ বড় মহান, আল্লাহ বড় মহান।
এই মাত্র মুশরিকদের নাপাকি থেকে আমি কাবা পাক হইলাম। এখন আমার প্রশ্ন, কাবা তুমি এতদিন নাপাক ছিলে কেন? কাবায় জবাব দেয়, আমার ভিতরে নাপাক মূর্তি ছিল সেই জন্য। এখন পাক হইলে কিসের দ্বারা? উত্তর হবে এই, পাক হয়েছে কাবার পাক পবিত্রতা নবী পাকের কদম মুবারকের নিকটে। নবীজি কদম মুবারক রাখছে, এখন নাপাক কাবা পাক হইয়াছে নবী পাকের কদম মুবারকের ওসিলা। হে আমার ভাইও, লক্ষ লক্ষ নবী রাসূলগণ চেষ্টা করল, কিন্তু কাবা পাক করতে পারলো না, কাবা পাক হলো না। একমাত্র নবীজি কদম মুবারক রাখতে দেরি কাবা পাক হইল। প্রমাণ হইয়া গেল নবীজি শুধু কাবা পাক বানানে বলে না, যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আমার নবী পাকের দিকে রুজু। যে সৃষ্টি আমার নবীজির দিকে রুজু হবে, তার যত কোটি বিলিয়ন নাপাক আছে, আমার নবী পাকের একটা ইশারার দ্বারা তার সকল নাপাক দূর হইয়া লোকটা পাক হইয়া যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি লকব হলো মুজাক্কি। সুবহানাল্লাহ বলেন। ভাইও আমার, গভীর মনোযোগ। হুজুর সরকারে দু আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতেছে। আবু জাহেল, উতবা, সাহেবা, আবু লাহাব বড়ই না কষ্ট নির্যাতন নবীজিকে দিলেন। একদিন আবু জাহেল আইসে হুজুরের দরবারে, আয়সা কয়, হে মোহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আমরা ধর্মকর্ম মানেন না, আমরা যে মূর্তিগুলোর পূজা করি, একটা দাওয়াত রাখেন, আমরা মূর্তিটা একটু দেখেন। নবীজি একটু চিন্তিত, আল্লাহ এলান দিলেন, দোস্ত দাওয়াত রাখেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধু আপনি কি করেন? আবু জাহেলের দাওয়াতরা আপনি রাখেন। হুজুর দাওয়াত রাখলেন। সিদ্দিক আকবর, অন্যান্য সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত। যে মূর্তির বিরুদ্ধে নবীজির জিহাদ, আজকে ওই কাবা ঘরের মূর্তি নবীজি দেখতে যাবে, কি জানি হয় অবস্থা। চিন্তিত। প্রিয় নবীজি বলছে, চলো আবু জাহেল। আবু জাহেল করেন, এইভাবে হবে না। কি? আমি আমার এলাকায় সকলকে বাদ্য বাজাইয়া দেরি পিঠটা বলবো, আমার দাওয়াত রাখছে মোহাম্মদ রাম, আমরার দেবদেবী, আমরার এই মূর্তিগুলা দেখতে আসবে, তারা জড়ো হবে, এরপরে আপনাকে এসে আমরা নিব। ঠিক আছে, যাও। আবু জাহেল খুব ভালোভাবে প্রচার দিল, কাজ হয়ে গেছে। এতদিন যে মূর্তির বিরুদ্ধে মোহাম্মদ রাম যুদ্ধ করছে, আজকে আমার দাওয়াত রাখছে, এই মূর্তি দেখতে আসবে। তো মানুষ খুব নিষিদ্ধ বস্তুর প্রতি কিন্তু আদম সন্তান আকৃষ্ট বেশি। যে বস্তু নিষেধ করবেন দেখবেন এটার দিকে। এখন সবাই যে কাজ হয়ে গেছে, আবু জাহেল ফাঁস করবো, আসবে। কেটা ফাঁস করবো? বুঝাই না। চিন্তা করে সবাই কাবা ঘরের চতুর্দিকে হাজার হাজার, হ্যাঁ আসো ভাতিজা। নবীজি রওনা। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত, কি হয়ে যাচ্ছে, কি করলাম? ভাই আমার, কাবা ঘরের দরজায় প্রিয় নবীজি কদম মুবারক রাখবে, আর আগে আবু জাহেলে কয়, এভাবে চাইলে হইতো না। কিভাবে? কয়, আমি যেভাবে নিজে ভক্তি দেই, এভাবে এই নিয়মে তুমিও ভক্তি দিতে হবে। নাউজুবিল্লাহ বলছেন না? ঠিক আছে, আমরা যান। আবু জাহেল অন্যান্য দিন যেভাবে দেয়, আর আজকালটা ভক্তির আরো খুব এমন ভাবে দিছে যে তার খোদাই এনে আছে। নাউজুবিল্লাহ বলেন। তো ভক্তি দিয়া আবু জাহেল বাড়ুইছে, বাড়িয়ে কহে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আমি যেভাবে দিছি তুমিও এইভাবে দিবা, দিয়ার পরে আমরা মূর্তি চাইব।
ছাড়ছে আপনার দাওয়া ছাড়ছে তো হুজুর সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি কাবা ঘরের চৌখাটে দরজায় হুজুরের ডান কদম মুবারক রাখছে। সব মানুষ চেয়ে আছে হুজুরের দিকে। কদম মুবারক রাখতেই দেরি কাবার 360 মূর্তি নবী পাকের কদম মুবারকে সিজদা দিয়েছে এবং কাবা শরীফের 360 মূর্তির জবানে আল্লাহ আওয়াজ দেওয়াই দিলেন। পাথর দিয়ে মূর্তি বানাইছে, মূর্তি কথা বলতে পারে না, জানের মালিক রাসূলুল্লাহ কদম মুবারক রাখছে। এখন পাথরের মধ্যে আল্লাহ পাক রূহ ঢুকাইয়া সমস্ত লোকদেরকে আওয়াজ শোনাচ্ছে আর কাবার মূর্তিগুলা বলছে, হে রাহমাতুল লিল আলামিন, আপনি সত্য নবী। আবু জাহেল এবং তার দলবল যা আছে এরা মিথ্যাবাদী, আমাদেরকে দিয়ে পূজা আশ্রা করে, তাদের জন্য আমরা শাস্তির ব্যবস্থা। ঘোষণা দিতেই মাত্র দেরি। এখন আবু জাহেল বলতেছে, বুঝছি বাতিজা মুহাম্মদের জাদু আমাদের মূর্তির মধ্যে লাগছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা বলে সবারে একত্রিত করতেছে আর বলতেছে, আসো আসো, আর এখানে থাকবো না। এখন তার খাস মুরিদ আছে না কিছু, এই খাসটি তার লোকে গেছে গিয়া। বাকিগুলা বলছে না, আর হবে না, বহুত পরীক্ষা নিরীক্ষা হয়েছে, এই পরীক্ষা আমরাই ফেল। সুতরাং রহমতের নবীজি রাহমাতাল লিল আলামিন, তার মধ্যে সন্দেহ নাই। সবাই জড়ো হয়ে গেল আর বলল, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আবু জাহেল আমাদেরকে ভুল বুঝিয়েছিল, সুতরাং আমাদেরকে পরে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই কি হয়ে গেল? জোরে বলুন কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। আবু জাহেলের উদ্দেশ্য কি ছিল? যে বাতিজা যাবে আর আজকে আমাদের মূর্তিগুলাকে ভক্তি দিবে, দেওয়ার পরে কাম হয়ে যাবে, এই দেশে আর ইসলাম বলতে কিছুই থাকবে, নতুন ধর্ম শেষ হয়ে যাবে। আর আবু বকর, ওমর, ওসমান, অন্যান্য সাহাবায়ে কেরাম এর অন্তরে এই ছিল, হায় রে কি অবস্থা, আমার প্রিয় নবীজি আল্লাহর ইশারায় দাওয়াত নিয়েছেন, নিয়ে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করাইলেন যে বাতিলের দ্বারা হকের প্রতিষ্ঠিত হয়, হক প্রতিষ্ঠিত হয়। আবু জাহেল দাওয়াত করে মানুষ আনছে, আর আমি রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম মুবারকের ওসিলায় হাজার হাজার মানুষ ইসলামের সুশীত ছায়াতলে আশ্রয় নিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য তিনি হলেন মুজাক্কি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, আমি না, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা বাকারা আসেনি হুজুর আয়াত? সূরাতুল বাকারার মধ্যে স্পষ্ট। আমার প্রিয় নবীজি সাহাবায়ে কেরামের যোগে মুজাক্কি নয়, ওয়া ইউযাক্কিকুম, কিয়ামত পর্যন্ত তিনি পবিত্রতা দান করবে। এখন আমরা পবিত্র হইতে হলে রাষ্ট্রের কারো কাছে গেলে পবিত্র হওয়ার ব্যবস্থা নাই, নেতার কাছে গেলে পবিত্র হওয়ার ব্যবস্থা নাই, মেম্বার চেয়ারম্যানের কাছে গিয়া পবিত্র হওয়ার ব্যবস্থা নাই। আল্লাহ পাক বলেন, তুমি যদি বান্দা পবিত্র হতে চাও, আমার বন্ধুর কাছে যাও, বন্ধুর কাছে গেলে তোমার সকল নাফাক দূর হবে আমার বন্ধুর একটা ইশারার ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, এখন তো তোমার বন্ধু রোজা ধারের মধ্যে, আমরা আর টাকা নাই পয়সা নেই, কিভাবে যাব? তো আল্লাহ পাক বলেন, বন্ধুকে যারা লাভ করেছে সেও তোমার জন্য মুসাক্কি। একজন হক্কানি পীর, একজন হক্কানি পীর একজন মুরিদের জন্য পবিত্রতা দানকারী। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কথা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা বলেন? আমি আপনাদেরকে সময় দিতে পারি না, যেহেতু আগামী দিন 30 আগস্ট হুজুর কেবলার বেসাল শরীফ, প্রথম দিন আপনারা 29 আগস্ট আপনারা পালন করেন, আপনারা ভাগ্যবান। আব্দুল্লাহ ডাকছে, কিন্তু এই দেশবাসী ভাগ্যবান। এই দেশে ঈমান আকীদা, অন্যান্য দরবারের অনেক লোক আছেন, আপনারাও উত্তর দিবেন যে সুন্নি কি জিনিস, ঈমান কি জিনিস, নবীজি কি জিনিস, ওলি আল্লাহ কি জিনিস, পরিচয় কার মাধ্যমে পেয়েছে?
রেজবি বাবার মাধ্যমে পাইছেন না? আপনার সন্তান হয়েছে, তার শুকরিয়া আদায় করেন। আপনার সন্তান বিদেশ থেকে 5 বছর 10 বছর পরে আসছে, কত না আনন্দ উপভোগ করেন। আল্লাহর ওলিগণ জাহিরি জগৎ থেকে বিদায় হয়, বাতিনি ভাবে তারা সৃষ্টি জগতের মধ্যে নিয়ন্ত্রণ ক্ষমতা রেখে ধরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকে যে প্রত্যেক বছর 29শে আগস্ট এখানে যে প্রোগ্রামটা করা হয়, এই প্রোগ্রামে তো জামানার মুজাদ্দেদকে স্মরণ করা হয়। কেন স্মরণ করা হয়? তিনির দ্বারা ঈমান পাইলাম, তিনির দ্বারা শরীয়ত তরিকত হাকিকত মারিফতের মূল খাসুসিয়ত পাইলাম, আল্লাহ রাসূলের সম্মান পাইলাম, যে সম্মান রক্ষা করলে আমি আপনি মুক্তি পাবো ইহকাল ও পরকালে। এই একটা ব্যবস্থা কিন্তু এই ময়দানে করা হয়েছে। হয়েছে কি হয় নাই? উনি আমাকে মহাব্বত করে, বা আমার দরবারের অনেক অসংখ্য হাজার হাজার মানুষ আমাকে আপনারা আত্মীয়তার কারণে মহাব্বত করেন না, জামানার মুজাদ্দেদের উসিলায় মহাব্বত করেন। আমি বলছি ঠিক আছে, আপনি 29 তারিখ যদি করেন প্রোগ্রাম, আমি প্রত্যেক বছর আসার চেষ্টা করব। আর যেহেতু কমিটমেন্ট দিয়েছি আসছি, সুতরাং কিন্তু আপনাদেরকে সে সময়টা আমি দিতে পারি না, যেহেতু রাত্রি আমি আবার দরবার শরীফে ব্যাক করতে হবে। দরবার শরীফে আজ যে আসছি, দরবারের উদ্দেশ্যে আসছি, এই প্রোগ্রাম শেষ করব, আর আমি আবার এই রাত্রিবেলায় দরকার থেকে আপনার গাড়িতে উঠবো, যদি আল্লাহ আসা আগামীতে সকালে গিয়ে দরবার শরীফে পৌঁছবো। আমি প্রত্যেক বছর এভাবে যাই, আপনারা এই জায়গা থেকে যাই, এখানে রেজবি বাবাকে স্মরণ করি, আবার এখান থেকে যাই ও জায়গায়। সুতরাং এই সময়টুকু আপনাদেরকে দিতে পারি না। তবে আপনারা এই ব্রাহ্মণবাড়ি, বিশেষ করে নোয়াগাঁওয়ের এরিয়ার যারা আছেন, আপনারা ধন্য। কেন? আপনারা অনেকে কিন্তু দরবার শরীফে যেতে পারেন না, কিন্তু তার হকটা আপনারা আদায় করতেছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা আদু আলা আলে وعلى آل سيدنا ওলি আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, চাইতে জানলে রয় না কাঙ্গাল অপুরন্ত ভান্ডারে। আল্লাহুম্মা وعلى آل محمد وعلى آل। হুজুর বসেন, আলেম ওলামা কাছে থাকলে আরাম লাগে, বসেন। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى বায়ো আমার ফতে মক্কায়, মক্কা শরীফ বিজয়ের কালে কাবা শরীফ থেকে মূর্তিগুলা সরানো হয়েছে, কাবা পাক পবিত্র হয়েছে। আমার কথা ছিল, যুগে যুগে নবীগণ চেষ্টা করার পরও কাবা পাক হয় না। আমার নবীজি একা কদম মুবারকের উসিলায় কাবা পাক হলো। নবীগণের ক্ষমতা আর আমার নবী পাকের ক্ষমতার মধ্যে বেশ কম আছে কি নাই? লক্ষ লক্ষ তারকারাজি আকাশে উদিত হয় মিটমিট করে, দুনিয়ার অন্ধকার দূর হয় না। একটি তারকা নাই, শুধুমাত্র একটি চন্দ্র উদিত হইলে পৃথিবীর অন্ধকার দূর হয় কি হয় না? জোরে হয় কি হয় না? বায়ু আমার শোনো, এক চন্দ্রের দ্বারা পৃথিবী আলোকিত হয়, কোটি কোটি তারকার দ্বারা হয় না।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ চন্দ্র না সূর্য না রে, চন্দ্র সূর্য আলোকিত হইয়াছে নবী পাকের ওসিলাতে। সেই নবী পাক রাহমাতুল লিল আলামিন কদম মুবারক রাখতেই মাত্র দেরি, কাবার মালিক এসেছে। মালিকের কাছে কখনো নাফাক থাকতে পারে না। ভাই আমার, সমস্ত নবীগণ যেন নক্ষত্র সদৃশ, আমার নবীজি যেন নবুয়তের চন্দ্র, নবুয়তের সূর্য। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তিনি কে? চন্দ্রের সাথে সূর্যের সাথে তুলনা চলবে না। কেন? চন্দ্র সূর্য আমার নবী পাকের অধীন। সুবহানাল্লাহ বলেন। চন্দ্র সূর্য নবীজির অধীনে কিভাবে? এই বিষয়ে তাকরীর করলে কয়েক ঘন্টার দরকার লাগবে। ভাইও আমার, হুজুর সরকারে দো আলমের শাহাদত আঙ্গুল মুবারকের ইশারায় আকাশের পূর্ণিমার চাঁদ টুকরা হয়েছে কিনা বলেন? হয়েছে না? মাওলা আলী আসরের নামাজ পড়তে পারে নাই, আমার নবীজি ইশারা দিছে ওই সূর্য, ডুবন্ত সূর্য আসরের নামাজের সময় এসে গেছে। প্রমাণ হইয়া গেল চন্দ্র সূর্য আমার নবী পাকের অধীনে। এই জন্য চন্দ্র সূর্যের সাথে রাসূলুল্লাহর উদাহরণ চলবে না। যারা বলে নবীজি আমাদের মতো মানুষ, তারা কাঠটা কাফের। তাদেরকে যারা কাফের না জানবে তারাও কাফের। যারা বলবে রাসূলুল্লাহ মাটির মানুষ, তারাও কাফের। কেন? হুজুরকে যখন আল্লাহ বানায়, মাটি তো দূরের কথা, সৃষ্টি বলতে কিছু নাই, শুধু আল্লাহ আল্লাহ, আল্লাহর নূর দিয়া একমাত্র হয় রাসূলুল্লাহ। কি বলেন? এই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। হে আমার ভাই, গভীর মনোযোগ। সেই মাদ্দায়ে নূরে নবুয়তের ফয়েজ যদি একজন রিকশার ড্রাইভারের কালবের মধ্যে ঢুকে, এটা জাহেরে রিকশার ড্রাইভার, হাকিকতে ওলিউল্লাহ। আর ওই মাদ্দায়ে নূরে নবুয়তের ফয়েজ যদি একজন বিরাট মুফতি মুহাদ্দিসের ভিতরে না থাকে, জাহেরে মুফতি, জাহেরে মুহাদ্দিস, হাকিকতে আবু জাহেলের গোলাম। আছে কি না? ভাইও আমার, আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম। আল্লাহ কুরআনুল কারিমে ফরমান, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। হাজীদেরকে আল্লাহ বললেন, ও হাজীরা, হজ করতে এসেছো, তাওয়াফ করার পরে একটা পাথর আছে। সুবহানাল্লাহ। কি আছে? ওয়াত্তাখিযু, তোমরা গ্রহণ করো, মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের মধ্যে কদম মুবারক রেখে আল্লাহর ঘর নির্মাণ করেছে, তোমরা ওই পাথরটাকে মুসল্লা বানাইয়া, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ওই পাথরটার কাছে তোমরা আল্লাহরে সিজদা করো, 2 রাকাত নামাজ এখানে আদায় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইব্রাহিম কাবা বানাইলো, পাথরের উপরে কদম মুবারক রাখলো। এখন এই পাথরের কাছে হাজিরা যাইয়া 2 রাকাত নামাজ পড়তে হয় কেন? আমাদের দেশে কি পাথরের অভাব আছে? এই উত্তর দেন, আছে না? আমরা দেশের কোন পাথরকে কেন মাকামে ইব্রাহিম বানানো হলো না, মুসল্লা বানানো হলো না? আল্লাহ বলে, বান্দা শোনো, আমার ইব্রাহিম
ইব্রাহিম খলিলুল্লাহ 10টা পরীক্ষা করেছি, 10 পরীক্ষায় পাশ করার পরে তারে আমি খলিল বানাইছি, তারে আমি মোহাব্বত করছি, পছন্দ করছি, মাহবুব বানাইছি, আমার প্রেমিক। প্রেমিকে যেই জায়গায় কদম রাখছে এটাও প্রেমাস্পদ হইয়া গেছে, এটাও শিয়ারুল্লাহর মধ্যে গণ্য হয়েছে। এই পাথরের মধ্যে কদম রাখার ওসিলায় এখন ইব্রাহিম খলিলুল্লাহর কদম মুবারক পাথরে লেগে আছে ছাপটা। কেন হাজি আছেন নাকি? কেউ হাজি সাহেব আছেন? আপনারা অবশ্যই গিয়ে দেখছেন, যদি হজ করে থাকেন এখনো কদমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কদম, পাথরের মধ্যে ইব্রাহিম নবীর কদম মুবারকের ছাপ লেগে আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই মিলে একটা পাথর আনেন, সবাই মিলে উঠি, একটু নরম গুনি হবে। ও পাথর, তুমি পাথর, আমরা হাজার হাজার মানুষ উঠলো, তুমি বিন্দু মাত্র হিলবে না। কিন্তু ইব্রাহিম নবী কদম রাখছে, তুমি পাথর মোম হইয়া গেছো কেন? কয়টা নবুয়তের শক্তি আমার উপরে রাখছে, নবুয়তের শক্তিকে আমি কখনো বরদাস্ত, আমার এমন যোগ্যতা নাই যে নবুয়তের শক্তির কাছে আমি গালেব হব, বরং নবুয়তের শক্তি আমি পাথরের উপরে গালেব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রমাণ হইয়া গেল হাজিদের সম্মানের একটা স্থান হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম কেন? একজন নবীর কদম লাগার কারণে নাকি? আল্লাহ কোরআনে বলেন ফিহি আয়াতুম বাইয়িনা। মাকাম ইব্রাহিমের শুধু একটা দুইটা না, অসংখ্য নিদর্শন। তন্মধ্যে মাকাম ইব্রাহিম একটি, মিনা একটা, মুজদালিফা একটা, আরাফা একটা, সাফা মারওয়া একটা। এইগুলা হলো আল্লাহর নিদর্শন। এই নিদর্শনগুলো হয়েছে নবীগণের কারণে, মা হাজেরার কারণে, ইসমাইল জবিউল্লাহর কারণে, দুম্বা কুরবানির কারণে। এগুলা শিয়ারুল্লাহর মধ্যে গণ্য হইয়াছে। বায়ু আমার গভীর মনোযোগ দাও, অন্তরের কান লাগাও। আমি জানতাম চাই এই নিদর্শন গুলা ইব্রাহিম খলিলুল্লাহর কারণে, ইসমাইল জবিউল্লাহর কারণে, মা হাজেরার কারণে আমার নবীজির এখানে কোনো কিছু আসেনি। কি আছে দেখি? ভাইও আমার শোনো, যত কাবাব সম্মানিত শিয়ারুল্লাহ হোক, কিন্তু এই পর্যন্ত আল্লাহ কাবার কসম খায় না। কাবার কসম গভীর খেয়াল দেন। আমার নবীজিকে, আমার নবীজি মক্কা নগরে আসছে, এখন আল্লাহ কয় কাবা সম্মানিত হয়েছিল। কোরআনুল কারীমে আছে ওয়াইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইলা। এই কাবার বুনিয়াদ ইব্রাহিম ইসমাইল বানাইছে, বানায়া দোয়া করছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাপ্পুতে মিলিয়া দোয়া করছে, মা সারা এবং হাজারা চারজনে মিলে দোয়া করছে, আল্লাহ এই বুনিয়াদকে তুমি কবুল করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি কদম মুবারক রাখছে কাবার ভূমিতে, কাবার জমিনে। এতদিন আল্লাহ কাবার কসম খায় না, কাবার জমিনেরও কসম খায় না। আমার নবীজি কদম মুবারকটা রাখতেই মাত্র দেরি, আল্লাহ এখন কি বলে দেখো কোরআনুল কারীম, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক মক্কা শহরের কসম খায়, লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ বলেন এই শহরের কসম, মক্কা নগরের কসম। কেন? কাবার কারণে না, সাফা মারওয়ার কারণে না, মিনা মুজদালিফার কারণে না, আরাফাতের ময়দানের কারণে না। ও আল্লাহ কাবার কসম খাইলা কেন? আল্লাহ কয় ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহু আকবার বলেন।
দোস্ত গো, ওগো আমার প্রিয় দোস্ত, এই মক্কা নগরে কতই না নিদর্শন আছে, কিন্তু কোন নিদর্শনের কারণে মক্কার মাটি আমার কাছে কসমের যোগ্যতা পায় নাই। যখন আপনি কদম মুবারক রাখছেন, আপনার কদমে পাকের উসিলায় মক্কার মাটিও আমি আল্লাহর কাছে কসমের যোগ্যতা পেয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। আমি আপনি যদি মাটির কসম খাই, হারাম। মাটির কসম খাইলে কি হারাম? সৃষ্টির কোন কিছুর কসম খাইলে সাধারণ কিছুর কসম খাওয়া হারাম। আল্লাহ এখন মক্কা নগর, মক্কা শহরের কসম খায়, মক্কার মাটির কসম খায়। ও আল্লাহ, আমরা খাইলে হারাম, তুমি মক্কা নগরের কসম খাইলা কেন? মক্কা শরীফের মাটির কসম খাইলা কেন? তো আল্লাহ নিজে বলেন, এই মক্কা নগরের মাটির কোনো কিছুই সম্মান ছিল না। আমার বন্ধু যখন কদম মুবারক রাখছে, আমার বন্ধুর কদম মুবারকের উসিলায় মক্কার মাটিও আমার কাছে প্রিয় হয়ে গেছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার বায়রে, মক্কার মাটি যদি রাসূলুল্লাহর কদম মুবারক লাগার খাতিরে আল্লাহর কাছে কসমের পাত্র হইয়া যায় রে, এই মাটি আশরাফুল মাখলুকাত না, সৃষ্টির শ্রেষ্ঠ না। মাটির চাইতে কোটি কোটি পাওয়ারি মানুষ, ওই মানুষের কালবে যদি আমার নবী পাকের নুরানি তাজাল্লি যাবে, ওই মানুষটা আল্লাহর কসমের যোগ্যতা পায় না, বরং ওই মানুষটা আল্লাহ ওয়ালা হইয়া হামজিস আল্লাহর সাথে বান্দার সাথে একাকার হইয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্যই তো বলছে, মান্নামি গুয়াম আনাল হক ইয়ার মি গুয়াত বগো, চোনামি গুয়াম আনাল হক ইয়ার মি গুয়াত বগো। সুবহানাল্লাহ বলেন। মনসুর কয় আমি আনাল হক কই না, আমি আনাল হক বলি না। আমিও জানি আনাল হক বললে শিরক, আমি কই না। মান্নামি গুয়াম আনাল হক, আমি আনাল হক না বলি না, কিন্তু আমি যে বলি না চুনামি গোয়াম আনাল হক ইয়ার মি গোয়াত বগো, আমার দিয়া কয়। সুবহানাল্লাহ বলেন। আমি বলি না, কিন্তু আমাকে দিয়া বলায়। জবান যদিও দেখো আমার বলুন নাই বলায়। হে আমার বায়রে, বান্দা যখন নবী পাকের রঙে রঙিন হইয়া যায়, নবী পাকের আদর্শে আদর্শবান হইয়া যায়, নবীজির স্বভাবে স্বভাবিত হইয়া যায়, নবীজির নূরের তাজাল্লিতে নিজে মুতাজাল্লি হইয়া যায়, তখন আল্লাহ ওই বান্দার এমন ভাবে ওই বান্দাকে কসমের কাছে রাখে না, ওই বান্দাকে আল্লাহ এমন ভাবে ভালোবাসে, জাহিরি ভাবে হাত থাকে বান্দার, ওই ধরাটা হয়ে যায় আল্লাহর। জাহিরি ভাবে ঠোঁট থাকে বান্দার, ওই জবানটা হয়ে যায় আল্লাহর, কালাম হয়ে যায় আল্লাহর। জাহিরি ভাবে এই পা থাকে বান্দার, হাঁটা হয়ে যায় আল্লাহ। এমন একজন জামানার মুজাদ্দিদের স্মরণে আজকের প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ বলি না কেন? শুকরিয়া। আল্লাহ কুরআনুল কারীমে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। ও বান্দারা, যারা আমার নিয়ামত পাওয়ার পরে, নিয়ামত ভোগ করার পরে যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে, লাযিদান্নাকুম, আমি তোমাদের নিয়ামত বাড়ায়া দেই। ওই বান্দার নিয়ামত কি করে আল্লাহ? ওয়ালাইন কাফারতুম, নিয়ামত প্রাপ্তির পরে যারা নাশুকরিয়া করবে, আল্লাহ কোরআনে বলেন, ইন্না আযাবি লাশাদীদ, ওই নাশুকরকারী বান্দার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাবের ব্যবস্থা। ভাইরা আমার, সন্তান মাতা পিতার জন্য কি আল্লাহ প্রদত্ত নিয়ামত, আল্লাহ প্রদত্ত। অস্বীকার করবেন? করবেন? একটা সন্তানের যদি অসুখ হয়, নাই কিচ্ছু বাবার, নাই কিচ্ছু মার, বিভিন্ন বাড়িতে গিয়া মাদত করে, কইরা তার জন্য চিকিৎসা করে কি করে না, এই সন্তানটা এত প্রিয় হয়ে যায়। অথচ অনেক সন্তান তো জাহান্নামও বাবা মাকে নিতে পারে, কর্মের কারণে পারে না। কিন্তু এই সন্তানের জন্য এত দয়া মায়া
আল্লাহর ওলিদের সুহবতে গেলে জীবনের গুনাহ মাফ হয়। আল্লাহর ওলিদের সুহবতে গেলে অতীতের গুনাহ মাফ হয়, নিজের দেহ আল্লাহ ওয়ালা হয়ে যায়। কিন্তু তার শুকরিয়া আমরা আদায় করি না। তাই অনুরোধ রইল, আল্লাহ ওয়ালাদের শুকরিয়া, আল্লাহর শুকরিয়া, আল্লাহ ওয়ালাদের তাজকিরা, আল্লাহর তাজকিরা, আল্লাহ ওয়ালাদের শরণ, আল্লাহরই শরণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা করব কি করব না? জোরে বলুন করব কি করব না? ঈমান আকীদাকে রক্ষার জন্য আজকে দেখেন জায়গায় জায়গায় দুশমনের রাসূল, দুশমনের রাসূলের অভাব নাই। বাজান আমার পরে কে আসতেছে, উনি কি নিয়ে আসেন, উনি কি নিয়ে আসেন। ব্যাপারটা হলো আগেই বলছি, আমার গাড়ি আসতেছে, কয়েকবার রিং দিছে। দুরূদ শরীফ সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। বোয়ালি কলন্দর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? বই আলী, মাওলা আলীর খুশবু, মাওলা আলীর খুশবু, এই জন্য বোয়ালি, বই আলী, বোয়ালি কালান্দার, কালান্দারিয়া তরিকা এর ইমাম। বোয়ালি কালান্দার তার শায়েখের ব্যাপারে কি বলে দেখো, বা শকলে শায়েখ দিদাম মুস্তাফার একটা তরিকাতে ওয়াজ করে যায়, আপনার অসুবিধা হবে। বোয়ালি কালান্দার, কালান্দারিয়া তরিকার ইমাম বোয়ালি কালান্দার রাদিয়াল্লাহু তাআলা তিনি ফরমান, বা শকলে শায়েখ দিদাম মুস্তাফার। আমি যখন আমার পীরের দেখতে যাই তখন আমি মুস্তাফার শুরুতে দেখি। আল্লাহু আকবার বলেন। বা শকলে শায়েখ দিদাম মুস্তাফারা, আমি আমার পীরের মুস্তাফার শুরুতে দেখি। পরে কয় না রে, কম কত হইছে, আবার কয় নদীদাম মুস্তাফারা, নদীদাম মুস্তাফারা বলকি দিদাম খোদারা। না না, আমি মুস্তাফার শুরুতে আমার পীরকে দেখি না, আমি আমার মাবুদের শুরুতে দেখি, আমি আমার মাওলার শুরুতে দেখি। সুবহানাল্লাহ। ওয়াহাবিরা কিন্তু কোট করছে, মাইকের আওয়াজ চতুর্দিকে যাচ্ছে না, কোট করছে নজরুল ইসলাম রেজভিকে শিরক ফতোয়া দেওয়ার জন্য। তো আমার ফতোয়া দেওয়ার আগে বোয়ালি করন্দারকে ফতোয়া দাও, কি বলেন? তো শোনো তার হাকিকত। তিনি বলেন, বা শকলে শায়েখ দিদাম মুস্তাফারা, আমি আমার মুর্শিদকে, আমি আমার পীরকে মুস্তাফার শুরুতে দেখি। তার অর্থ মুস্তাফা নয় পীর, বরং মুস্তাফার শুরুতে দেখার অর্থ হলো মুস্তাফার গুণে আমার পীর গুণান্বিত, মুস্তাফার রঙে আমার পীর ও মুর্শিদ রঞ্জিত। সুবহানাল্লাহ বলেন না কেন? এই জন্য এখানে হাকিকি অর্থ নেওয়া যাবে না, এটা মেজাজি অর্থ নিতে হবে। মোল্লা হাকিকি আর মেজাজি বুঝে না, এই জন্য ফেসাল। কি আমার মহান মুর্শিদ আল্লাহ রাসূলের ধ্যান সাধনায় গিয়া এমন ভাবে তিনি নবী পাকের প্রেমে প্রমাস্পৃত হয়েছে। এখন আমার মুর্শিদের যেদিকে তাকাই মুস্তাফার শুরুতে দেখি, তার অর্থ আমার নবী পাকের রঙে রঙিন হয়ে গেছে আমার মুর্শিদ। আল্লাহু আকবার বলেন। সেই ক্ষেত্রে আমি যদি আমার মুর্শিদের কাছে বিলীন না হই, আমি মুস্তাফাকে পাওয়ার ব্যবস্থা। এখন সবক পাইলাম কি, যারা যে হক্কানি পীরের মুরিদ আছেন, আপনার শায়েখকেই আপনি বরণ করতে হবে, আপনার মুর্শিদকে আপনি বরণ করতে হবে। আপনার মুর্শিদ যদি হুকুম করছে ইফআল হাযা, এই কাজটা করো, আর আপনি যদি বলেন লিমা, কেন করব, লা তুফলিহু আবাদান, এই মুরিদ কোনোদিন সফলতা লাভ করতে পারবে না। যে হুকুম যাহাবনা, যা হুকুম করছে তাই করতে হবে, তাই করতে হবে। কেন এই শব্দটা কি নেওয়া যাবে? পরে বলেন নদীদাম মুস্তাফারা, না না, আমি মুস্তাফার শুরুতে দেখি না, বলকে দিদাম খোদারা। সুবহানাল্লাহ বলেন। আমি আমার মুর্শিদকে দেখতেছি আল্লাহ রঙে রঙিন, আল্লাহ রঙে রঙিন। সুতরাং আল্লাহকে পাওয়ার জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাওয়ার জন্য
আমরা যারা মুরিদ আছি আমাদের মূলকে এই উত্তর দেন আমাদের মূলকে ওয়াহাবি মোল্লা যা বলার বলতে পারে বলতে থাকবে এতে আপত্তি নাই আজকে এরা উসিলা মানাকে শিরিক বলে পীর দরাকে শিরিক বলে বলে কি বলে না আমার প্রশ্ন যারা উসিলা মানে না তারা জন্মে ভেজাল আছে কিভাবে নজরুল ইসলাম রেজভী উত্তর উসিলা শব্দের অর্থ কি আলেম ওলামাগণ আছেন মাধ্যম উসিলা শব্দের অর্থ কি মাধ্যম আমরা এখানে যারা আছি সকলে অটো এসে গেছি কি বলেন চাই এক আধজন হাত তুলে দেখেন যে আমি দুনিয়াতে অটো এসেছি তা আমাদের কি আছে মা বাবা আছে কিনা মা বাবা আমাদের আসার জন্য কি মাধ্যম আরবিতে কি কয় উসিলা আরবিতে কি কয় উসিলা এখন উসিলা ছাড়া কেউ আসছেন ওয়াহাবি মোল্লাদের আকীদা হচ্ছে উসিলা মানা শিরিক উসিলা মানা কি তো এতে প্রমাণিত হলো তারা ডাইরেক্ট অটো এসেছে যেহেতু উসিলা মানছে না সুতরাং তাদের জন্মে ভেজাল আছে কি আছে ভেজাল আছে গভীর মনোযোগ মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম উসিলা কি মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম উসিলা হলো ঈমান ঈমান কি সৃষ্টি না স্রষ্টা জোরে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি ঈমান তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি স্রষ্টা না সৃষ্টি তো সৃষ্টি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি আপনার ঈমান নাই আপনি কি স্রষ্টাকে মানলেন স্রষ্টাকে না মানলে কি কিছু আপনার আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সৃষ্টি তিনি হলেন ঈমান ঈমান হলো ওসিলা নাজাতের মুক্তির উসিলা হলো ঈমান আজকে যারা উসিলা মানে না তার ঈমানও নাই জন্মেও বেজাল কথা না বুঝলে আমাকে প্রশ্ন করবে আমি জবাব দিয়ে দিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কেউ কি নাজাত পাবেন মুক্তি পাবেন ইহকাল পরকালে কোন কালে মুক্তির ব্যবস্থা আছে তো উসিলা বিহনে মুক্তি নাই ইহকালে মুক্তি নাই পরকালে আজকে যারা উসিলাকে শিরিক বিদআত বলে তাদের ইহকালেও মুক্তি নাই পরকালেও মুক্তি আমরা উসিলা মানি কি মানি না তো হাত তুলে দেখান মানেন কি মানেন না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মুহাব্বত বলুন সালাতুন ইয়া दो आलम क्यों न हो कुर्बान उसी पर खुदा भी है रिजा जोई मोहम्मद सलातुनिया बायो আমার উসিলা বিহনে নাই শান্তি ও কালে নাই মুক্তি পরকালে বান্দার মুক্তির প্রয়োজন এই জন্য সকল কিছুর আগে আল্লাহ নিজে উসিলা বানাইছে নবীজি সৃষ্টির আগে না পরে জোরে বলেন আল্লাহ তুমি তোমার বন্ধুকে সর্বপ্রথম কেন বানাইলে এখন এই জবাবটি দিব একটু গভীর খেয়াল মাতা পিতা আগে না সন্তান আগে হ্যাঁ মা বাবা বিহনে সন্তান আসতে পারে না জগতে সুতরাং সন্তানের আসার জন্য যা প্রয়োজন আগে তা তৈরি করা হয় সৃষ্টির জন্য যা প্রয়োজন তা পূর্বে দরকার আল্লাহর কুদরতের আদায় সৃষ্টি বানাবে আল্লাহ এই সৃষ্টি কিসের দ্বারা সঞ্চিত হবে সৃষ্টি তো অনস্তিত্ব কিসের দ্বারা অস্তিত্ব পাবে যার দ্বারা সৃষ্টির অস্তিত্ব
বস্তুকে আগে বানাইতে হয়, সেই জন্য আল্লাহ সৃষ্টি বানানোর আগে সৃষ্টির অস্তিত্বের ফাউন্ডেশন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বানাইয়াছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সৃষ্টির ফাউন্ডেশন। হে আমার ভাইও, গভীর মনোযোগ। আপনি 5 তলা 20 তলা বিল্ডিং করবেন, আগে কি 5 তলা 10 তলা না আগে ফাউন্ডেশন? হ্যাঁ, ফাউন্ডেশন ছাড়া দেখি আপনি একটা বিল্ডিং তোলেন, পারবেন? বিল্ডিং বাদ দিলাম, একটা কুড়ের ঘর তুলবেন। এখন তো টিনের ঘর, আগে কিসের ঘর ছিল? সনের ঘর, কুড়ের ঘর। কুড়ের ঘর তোলেন, কুফি ছাড়া তুলতে পারবেন? খুঁটি ছাড়া? হ্যাঁ, এই কুড়ের ঘরের জন্য খুঁটির দরকার। খুঁটি হলো কুড়ের ঘরের আসল, এটা হলো ফাউন্ডেশন। ঘর নির্মাণের জন্য খুঁটির প্রয়োজন, 5 তলা 10 তলার জন্য ফাউন্ডেশন প্রয়োজন। আল্লাহর কুদরতি এলেমে মওজুদ, আল্লাহ অসংখ্য অগণিত আলম বানাবে, ওই আলমের একটি ফাউন্ডেশন দরকার। তাই তো সকল আলম বানানোর আগে আল্লাহ আলমের ফাউন্ডেশন আমার নবীকে বানায়া রাখছে। এই মর্মে আমি একটি ঘটনা স্মরণ করাইয়া দেই। আলা হযরত আজিমুল বারাকাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রেজা খা ফাজলে বেরলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সূরা আলাম নাশর একটা তাফসীর লিখছেন। আল্লামা সৈয়দ নাকি আলী খান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সূরা ইনশিরাত তাফসীরে আলাম নাশর এর ব্যাখ্যায় তিনি লিখছেন, হাদিসে কুদসি আনছেন, আমার প্রিয় নবী যখন মেরাজে গেলেন, সুবহানাল্লাহ, কই গেছে? মেরাজে আল্লাহ নিছে, তাই তো রাসূলুল্লাহ গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমের দরবারে আল্লাহ বলেন আনা ওয়া আনতা। আল্লাহ নিজে কয় আনা ওয়া আনতা ওয়া মা সাওয়া যালিকা খালাকতু লি আজলিকা খালাকতুহু লি আজলিকা। সুবহানাল্লাহ। আল্লাহ কুদুস, আনা মানে আমি, আনা মানে আমি আল্লাহ। আনা ওয়া আনতা, আমি এবং আপনি, আমি এবং আপনি। ওমা সাওয়া যালিকা, আমারে সারা আপনারে সারা যা সৃষ্টি আছে, ওমা সাওয়া যালিকা। ও দোস্ত, কেন বানাইছি জানেন? আল্লাহু আকবার বলেন। বন্ধু বন্ধুর সাথে কি আলাপ করে দেখো। দোস্ত, কেন বানাইছি জানেন? আমার নবীজি বলেন কেন বানাইছে? দোস্ত গো, আমি এবং আপনি, আমি এবং আপনি, এই দুইজন ছাড়া যা আছে এই সৃষ্টি জগৎ কেন বানাইছি দোস্ত জানেন? নবীজি বলেন কেন বানাইছেন? আল্লাহ কইলি আজলিকা, সব বানাইছি আপনার জন্য। আল্লাহু আকবার বলেন। সব বানাইছি আপনার জন্য। এখন নবীজি পাইলেননি? তিনি সৃষ্টির ফাউন্ডেশন, খুব মনোযোগ, আগে বানায়া রাখছে। মেরাজের রাত্রে আল্লাহ প্রমাণ করাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন। দিছে তো দিছে, আল্লাহ কো দোস্ত যা আছে সব আপনার জন্য বানাইছি। এখন নবীজি কয় আনা ওয়া আনতা। আগেরটা আসলো আল্লাহ কয়, এখন নবীজি কয় আনা ওয়া আনতা, আমি এবং তুমি। ওমা সাওয়া যালিকা, আমার এবং তোমার সারা যত সৃষ্টি আছে, তারাকতুহু লি আজলিকা, আমি সবকিছু তোমারে ওয়াকফ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কো বন্ধু সব বানাইছি তোমার জন্য। বন্ধু কয় সব দিয়েছি তোমার নিকটে অর্পণ করে। আল্লাহু আকবার বলেন। হে আমার ভাইরে, প্রমাণ হইয়া গেল সৃষ্টি জগতের সুজালা লগ্নে, সৃষ্টি জগতের শুরুতে, সৃষ্টি জগতের মূলে একমাত্র খোঁজ করিলে আর কাউকে পাওয়া যায় না। তিনি হলেন ঈমান মুহাম্মাদুর রাসূল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লামা নাজিমউদ্দিন সাহেব, আল্লামা নাজিমউদ্দিন সাহেব স্মরণ আছে নিশ্চয়? আমি এই জিজ্ঞাসা করছি হুজুর আসবে কিনা। এখন ওইখানে হায়দ্রাবাদ আছেন তো অনেক আগের। আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুক। সুন্নাতের জন্য নিবেদিত প্রাণ হুজুর সরকারে দো আলম সাল্লাম ফরমান, একটি আখেরি জামানায় ফাসাদের সময় একটা মৃত সুন্নত জিন্দা করলে 100 শহীদের সওয়াব। সব মোল্লারা পারবেন। এই আপনার আওয়ারিফুল মারিফের মধ্যে আল্লামা শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু লেখছেন, হক পীর হওয়ার জন্য একটি শর্ত, অনেক শর্তের মধ্যে একটা শর্ত, ইহিয়ায়ে সুন্নাহ, সুন্নাত জিন্দা করা। কি জিন্দা করা? যেই পীরের মধ্যে সুন্নাত জিন্দার খবর নাই, মডেল নিয়ে আছে, ওই পীর মুরিদ সহকারে যাবে দোজখে। কথা বলছেন ক্লিয়ার? ভাইরা আমার, হুজুর সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সৃষ্টির মূল, সকল সৃষ্টি তিনির কাছেই মুহতাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং তুমি আমি যদি কিছু হইতে চাই, একমাত্র প্রিয় নবী ছাড়া আর কোনো গতি নাই। ওলি হইতে চাও নবীজি, ইমান মুমিন হইতে চাও রাসূলুল্লাহ, যা কিছু হতে চাও ওলি, আব্দুল গৌস, কুতুব, সজীব, নবিক, নকিব যা আছে, নবীগণের নবুয়ত, রাসূলগণের রিসালাত থেকে শুরু করে যা কিছু আছে, সব কিছুর মূল শক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তো বলে দিয়েছেন, না মিঠা है ना मिठेगा कभी चर्चा तेरा, मिटते हैं मिट जाएंगी आयदा तेरा या रसूल अल्लाह। हजरत আল্লাহ বলে দিয়েছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, দুশমনের রাসূলগণ যত দুশমনি করুক, আপনার শানকে কমানোর ব্যবস্থা নাই। আপনার শান যেহেতু আমি নিজেই বয়ান করি, সব সৃষ্টির মরণ আছে, আমি খোদার কি নাই, লয় নাই, ক্ষয় নাই। সুতরাং আপনার রাসূলুল্লাহর চর্চারও লয় ক্ষয় হবে না, যেহেতু আমি হইলাম জাকির। মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির জাকির আল্লাহ, আল্লাহর লয় ক্ষয় নাই, মরণ নাই। সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহর চর্চা জিকির কিয়ামতের পরও থাকবে। থাকবে কি থাকবে না বলেন? সুন্নি উলামায়ে কিরাম, সুন্নি পীর মাশায়েখ ইসলাম এই জন্য জিকিরে রাসূল করে, আল্লাহর সুন্নাত পালন করে। কার সুন্নাত? এই জন্য আল্লাহ হযরত বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শত ওয়াহাবীরা যতই বাধা বিপত্তি করুক, আপনার চর্চাকে, আপনার সম্মানকে কমানোর কোনো ব্যবস্থা কমাইব কেমনে? সবাই বন্ধ করছে, আল্লাহ জারি রাখছে। মিটতে হে মিট যায়েঙ্গি আদা তেরা, ইয়া রাসূলুল্লাহ, যত দুশমনের রাসূল আছে এরা মিঠে গিয়েছে, পূর্ব গিয়েছে, এখনো যাচ্ছে, কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। কিয়ামতের পরে এর খবরই থাকবে না, কিন্তু মুমিনের খবর থাকবে। এমন ইমানদার হইয়া থাকতে চাই কি চাই না? বাঁচতে চান কি চান না? সুতরাং আপনার সন্তান কিন্তু লামাযহাবী হয়ে যাচ্ছে, আপনার সন্তান সালাফি হয়ে যাচ্ছে, আপনার সন্তান তাবলীগী হয়ে যাচ্ছে। আপনি কোনো না কোনো হক্কানি পীরের কাছে মুরিদ, কিন্তু সন্তান কয়, বাবা এটা কি করতে আছেন আপনি? শিরক করতে আছেন, মিলাদ করতেছেন, এই করতেছেন, সেই করতেছেন, বলি কি বলে না? আপনি যদি এখন কর না, পোলারে যদি যোগ দেয় তাহলে আমার খাওয়াবে না, তো আপনার মধ্যে শিরিকের গন্ধ পাওয়া যায়। পোলা তো আপনাকে খাওয়াবে না, খাবানের মালিক তো আল্লাহ, রাজ্জাক তো আল্লাহ। আমার রাসূলুল্লাহ কাসম বন্টনকারী হুজুর বলে দিয়েছেন, ওয়া ইন্নামানা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমারে দিতে থাকবে। সুবহানাল্লাহ বলেন, ইউতি, দিতে থাকবে, দেওয়া বন্ধ নাই। আমি রাসূলুল্লাহ আল্লাহর রাজবান্দার বন্টন করে দিব তোদেরকে। আল্লাহু আকবার বলেন না কেন? হুজুর এসে গেছে, আমারও সবাই, আমি আগেই বলছি, আপনারা আমার জন্য মনে কষ্ট নেবেন না, হাজিরি দিচ্ছি। আর একটা কথা বলে যাই, রেজবিয়া দরবারকে যারা ভালোবাসেন, দরবার শরীফের মুরিদদেরকে বিশেষ করে বলে যাব, এই প্রোগ্রামটা আমাদের সবসময় জিন্দা থাকো, আমরা চাই কি চাই না? যেমন চাই কি চাই না? নোয়াগার কারা কারা আছেন রেজবিয়া দরবারে একটু হাত তুলে দেখান। নোয়াগার, এই নোয়াগার অধিবাসী মাশাআল্লাহ, আরো তো রয়েছে অনেক, আছে না? আপনাদের কাছে একটা প্রোগ্রাম দিয়ে যাচ্ছি, আমি অনুরোধ, আপনাদের সাথে এলাকার অন্যান্য দরবারে এবং অন্য সুন্নি যারা আছে, রেজবি বাবাকে ভালোবাসে ইমানের কারণে, আছে না?
সকলের কাছে আমার একটা দাস্তাবস্তা অনুরোধ থাকবে। আব্দুল্লাহ আজকে আয়সা দেখছি তার মন খুব খারাপ। যারা কমিটমেন্ট গত বছর মনে কিছু দিছিল, এই বছরটা পালন করে নাই। আমরা চাই এই প্রোগ্রামটা প্রতি বছর 29শে আগস্ট জামানার মুজাদ্দেদকে আমরা এখানে স্মরণ করি। রেজভী বাবার নামে না হচ্ছে, কিন্তু সমস্ত আউলিয়াদেরকে স্মরণ করা হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না বলে, প্রিয় নবী পাকের সম্মান গুণগান আলোচনা করা হচ্ছে। তো সুতরাং আমরা আগামী প্রোগ্রামটা এইভাবে জিন্দা থাকুক। আমরা এলাকাবাসী সবাই চাই কি চাই না, যেমন চান কি চান না। তাই উনি এই প্রোগ্রামের আগে 1-1.5 মাস আগে আপনাদেরকে নিয়ে বসবে, যেভাবে সুন্দরভাবে চালানো যায় এই দৃষ্টিতে আপনারা দিবেন, আমার অনুরোধ থাকবে। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। এই বছর খুব নাজুকি অবস্থায় উনি, তারপরে একটা গরু আইন না, গত বছরও গরু জব করাইছে, এই বছরও করাইছে আপন মুর্শিদের ফয়েজ বরকত সঞ্চয় করার জন্য। আপনারা একটু সহযোগিতা করলে ইনশাল্লাহ এলাকাবাসী, আমার অনুরোধ থাকবে আপনারা সহযোগিতার হাত বাড়াবেন। আল্লাহ আপনাদের বরকত দিবে, আল্লাহ আপনাদের খায়রে বরকত দান করবে। আর বিশেষ করে আবার অনুরোধ করে যাই, আপনারা বিবি বাল বাচ্চাগুলোর দিকে একটু হেফাজতে নজরটা ঠিক রাখবেন। আপনার বউ, আপনি সুন্নি পীরের কাছে মুরিদ, আপনার বউ কিন্তু তালিমের জলসা যায়, ওই তালিমের জলসা যায়, যাইয়া যাইয়া হেবি দিয়ে আস্তে আস্তে গাঠি টাটি লইয়া কিন্তু ইয়ে করতে আসে। আপনার এখানে নাই মনে হয়, আসেনি আসেনি, এইগুলোর থেকে হেফাজত থাকবেন। আল্লাহ আমাদের সকলের ইমান আকীদা হেফাজত করুক, সবাই বলি আমিন। ইহকালে শান্তি, পরকালে মুক্তি নসিব করো। আমি সবার জন্য দোয়া করে যে আন্তরিকভাবে আল্লাহ যেন সকলকে প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মুবারকে কবুল করে, সবাই বলেন আমিন। জামানার মুসাদ্দিদের উসিলা, আমার মহান মুর্শিদ কিবলার উসিলায় আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো, সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আপনাদের সামনে নুরানি ইমানি ফয়জান